নমস্কার। আজ দ্বিতীয় দিন খেলা চলছে বিক্রমপুর বিসিসিআই ক্লাবের পক্ষ থেকে। আপনারা আগামীকাল ফাইনাল ম্যাচ আছে, অবশ্যই আসবেন এই বিক্রমপুর বল গ্রাউন্ডে, খুব ভালো লাগবে। আজ খুব দর্শক হয়েছিল, কিছু ইন্টারভিউ নিয়েছি। আর এখানে আমাদের দাদা পার্থদা এবং উত্তম দা আমাদের বক্তব্য দিয়েছে। মদন মোহন মণ্ডল দাদা ভাইয়েরও কিছু বক্তব্য আছে, আপনাদের ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে থাকুন, শুনতে থাকুন। আর আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ভালো ভালো ভিডিও আপনারা অবশ্যই পাবেন। চলুন ভিডিও স্টার্ট করা যাক। একজন এই ছোট্ট বোনকে পেয়েছি। বোন, এই খেলা সম্বন্ধে কিছু বলো। এইখানের যে ক্লাবের যে ব্যবস্থা হয়েছে বিক্রমপুরে, তার সম্বন্ধে কিছু বলো। তোমার নাম কি? আরসি মাঝি আমার নাম। এখানে খেলা খুব সুন্দর দেখছি, খুব খেলাটা ভালো হচ্ছে। আমি ছোটবেলা থেকে, আমার জন্ম অবস্থা থেকে আমি এখানে খেলাটা দেখতে আসছি। আমার ফ্যামিলির অনেকে এসেছে এখানে, আমার মা বাবা পিসি এখানে অনেকে আছে। কি খেলা ভালো লাগে তোমার? ক্রিকেট। ক্রিকেট? ওয়াও! ক্রিকেটে কাকে তোমরা বেশি ভালোবাসো? যারা আমাদের আইকন সব আছে, কাকে ভালোবাসো? বিরাট কোহলি। বিরাট বিরাট কোহলির ফ্যান? হ্যাঁ, কেউ? বাহ, আমারও বিরাট কোহলি ভালো পছন্দ। লাগে। বিরাট কোহলি ছাড়া আর আমাদের বেঙ্গলের কোনো ক্রিকেটারকে চেনো? ধোনি। না, ধোনি বেঙ্গল না, মানে আমাদের দাদা। বেঙ্গলের কোন ক্রিকেটারকে কি চিনো? সৌরভ গাঙ্গুলি। হ্যাঁ, সৌরভ গাঙ্গুলি, ঠিক বলেছো। দেখুন দর্শকরা খুব আনন্দের সঙ্গে খেলা দেখছে, দর্শক খুব ভালো লাগবে। চলুন ভিডিও আরো দেখা যাক। এখানে বিসিএস আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে উপস্থিত হয়েছি। তার সাথে আমি একজন আমাদের নিউ জেনারেশনের একজন সদস্যকে পেয়েছি বা দর্শককে পেয়েছি। তার সঙ্গে আমরা একটু কথা বলে নেব। আপনার নামটা কি? আমার নাম রেহান মল্লিক। রেহান মল্লিক। তুমি কোথা থেকে এসেছো? আমি বলভদ্রপুর থেকে এসেছি। বলভদ্রপুর থেকে। অনেক দূর দূরান্ত থেকে আসছেন এখানে আমাদের সবাই খেলা দেখতে। তুমি, তোমার কি স্পোর্টস ভাল লাগে? আমাকে ক্রিকেট খুবই ভালো লাগে। আর কি কি স্পোর্টস এর উপর ইন্টারেস্ট আছে? আর এমনি ফ্রি ফায়ার আছে। আচ্ছা, তোমার কাকে বেশি ভালো লাগে? ক্রিকেট যেহেতু ভালো লাগে, ক্রিকেটার হিসেবে কাকে আইডিয়াল মনে আমার মনে করো? আইডিয়াল মনে হয় এমএস ধোনি স্যারকে। এমএস ধোনি স্যারকে। কোনোদিন আইপিএল দেখেছো? আইপিএল দেখি। মানে আইপিএল টিভিতে দেখেছো? গ্রাউন্ডে গিয়ে দেখেছো? না, গ্রাউন্ডে। তাহলে এখানে আমাদের এই গ্রাউন্ডে খেলা দেখে কেমন লাগছে? আমাকে এখানে গ্রাউন্ডে খেলা দেখে খুবই ভালো লাগছে। এখানের মানুষ খুবই ভালো, খেলাটাও খুবই ভালো হচ্ছে। এখানে খেলা দেখে আমাদের এই যারা সদস্য বা যারা দর্শক আছে তারা খুব আনন্দিত, আপ্লুত। এবং এই বিসিএস এ অনেকদিন ধরে আমরা খেলাটা চালাচ্ছি, এটা 37তম বছর। এবং এই যে দূর দূরান্ত থেকে সবাই আসছে, এইটা দেখে আমরা বিসিএস এর মানে সাফল্য আরো ভাবে আমরা কামনা করি এবং আমরা সাফল্য পাচ্ছি, এইটা আমি বলতে পারি। পরিচালিত বড় মাপের রক্তদান শিবিরটি সম্পন্ন হয়েছিল। প্রায় 60 জন রক্তদাতা আমাদের এই শিবিরে রক্তদান করেছিলেন স্বেচ্ছায়। সেই মহান রক্তদাতাদের সম্মানার্থে আগামীকাল তাদেরকে আমরা শ্রদ্ধার্ঘ্য জানাবো এই মঞ্চ থেকেই। প্রতি বছরের ন্যায় এই যে বিক্রমপুরে যে খেলা হচ্ছে, এই খেলা সম্বন্ধে কিছু কথা বলো। তোমার নাম কি? আমার নাম বিপাশা মাঝি। বিপাশা মাঝি। আর এইখানের আয়োজন কেমন হয়েছে? এখানে আয়োজন খুব সুন্দর হয়েছে। কত বছর থেকে দেখছো খেলা? আমি এখানে 13 বছর থেকে দেখছি। 13 বছর। আর আপনারা কত বছর দেখছেন? 30 বছর খেলা, 37 বছর খেলার বয়স, 30 বছর, অনেক দিনের পুরনো লোক। এরা আনন্দের সঙ্গে দেখছে। আর খেলার সম্বন্ধে কিছু দুটো চার কথা বলো। খেলা ভালো লাগে? তোমার হ্যাঁ, সব খেলাই ভালো লাগে, তার মধ্যে ক্রিকেট খেলাটা ভালো লাগে দেখতে। এখানে ক্রিকেট খেলাটা হয়, ফুটবল খেলা হয়। তো ক্রিকেটটা এখানে অনেকজন, অনেক এখানে লোকের সমাগম হয়। এখানে দর্শক অনেক বহুদূর থেকে সবাই আসে দেখার জন্য। বিসিএস এটা অনেক দিনের পুরনো একটা স্মৃতিকা। এখানে ভালো লাগে খেলাটা দেখতে, তাই আমরা এখানকে আসি দেখতে। খুব আনন্দের সঙ্গে দর্শক দেখছে। চলুন আরো দেখা যাক ভিডিও। উৎসাহ আছে, মহিলাদের মধ্যেও বহুত মানে খুব উৎসাহ আছে, খুব সুন্দর ভাবে দেখছে। চলছে আমাদের বিসিএস কাপ, স্বর্গীয় প্রতাপচন্দ্র মন্ডল স্মৃতি কাপ ক্রিকেট টুর্নামেন্টের আজ দ্বিতীয় দিন।
দ্বিতীয় দিনে চলছে দ্বিতীয় সেমিফাইনাল খেলা এমজেডি ভার্সেস ধান্যখাল। প্রথম ইনিংসের খেলা চলছে, প্রায় নাই করে প্রায় 1000 দর্শক তাড়িয়ে তাড়িয়ে পিঠে রোদ মেখে উপভোগ করছেন। আগামীকাল রয়েছে চূড়ান্ত পর্যায়ের খেলা, অর্থাৎ ফাইনাল খেলা। তাই ফাইনাল খেলা দেখার জন্য এলাকার সমস্ত ক্রিকেট প্রেমী বন্ধুদের আমরা বিসিএস এর পক্ষ থেকে আন্তরিকভাবে আহ্বান জানাই। সেই সঙ্গে রয়েছে 22 খেলাও চলছে জোর উদ্দীপনাতে। তার মধ্যেই আমাদের পরিচিত একজনকে পেয়েছি। আপনার নামটা কি? আমার নাম রমেন মন্ডল। কেমন বুঝছেন এই খেলা, কেমন দেখছেন, কতদিন ধরে দেখছেন? আমি তো এই খেলাটা কমিটির বা ধারাবাহিক শেষ হয়ে 37 বছর ধরে খেলাটা হচ্ছে। হ্যাঁ প্রতি বছর ভালো খেলা হয়, দেখতে আসি, উপভোগ করি। সেকেন্ড সেমিফাইনাল চলছে, আশা করি এই খেলাটাও খুব সুন্দর হবে। প্রথমে একটি আউট হয়ে গেল, আশা করি পরের প্লেয়াররা খুব ভালো খেলবে, 10 ওভার পর্যন্ত টানতে পারবে। আর এখানের খেলায় দর্শক সমাগম দেখে কি মনে হচ্ছে? মানুষের উন্মাদনা মনে হচ্ছে কমছে, দর্শকদের আজকে সামনে রয়েছে দেখছি। তবুও এই যে এরা যে এই বিসিএস যে বাঁচিয়ে রেখেছে এই খেলাটাকে, এটা নিয়ে তো সবাই আমাদেরই গর্ব করা উচিত। আমি উন্মাদনা আছে সবাই, আমরা এই যে একজনের নিলাম, সবাই খুব খুশি এই খেলাটা দেখে, এবং লোকজনও সমাগম হয়েছে। কালকে ফাইনাল আছে, নিশ্চয়ই আরো অনেক দর্শক আসবেন। আর খেলাটাই তো দেখছেন, দর্শক অনেকেই আছে। এখানে আরেকজনকে পেয়েছি, আমরা আরেকজন দর্শককে পেয়ে গেছি। দর্শক শুধু না, উনি আমাদের ক্লাবের মানে প্রতিষ্ঠাতা সদস্যও বলা যায়। তো দাদা, কেমন লাগছে? আপনার নাম কি? আমার নাম বিটুপদ বেরা। কেমন লাগছে এখানে? আপনি তো অনেকদিন ধরে এই ক্লাবের সঙ্গে যুক্ত, কেমন লাগছে খেলাটা? শুরু থেকেই আছি, এখনো আছি, বর্তমানেও আছি, এবং এই ক্লাবের পরিবেশ আমার খুবই পছন্দের, এবং প্রতি বছরই আমরা খেলাধুলোটা করে যাচ্ছি। গত 22 ডিসেম্বর যে আমাদের বিসিএস এর ব্যবস্থাপনায় রক্তদান শিবির হয়েছিল, সেই রক্তদান শিবিরে যে সমস্ত মহান রক্তদাতারা রক্ত দিয়েছিলেন, তিনাদের প্রতি আমাদের বিসিএস এর পক্ষ থেকে প্রীতি উপহারের ব্যবস্থা রয়েছে। তাই যে সমস্ত রক্তদাতারা রক্ত দিয়েছিলেন, আপনাদেরকে আগামীকাল আমাদের যে মূল মঞ্চ রয়েছে, মূল মঞ্চ থেকে প্রীতি উপহার গ্রহণ করার জন্য আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি। আসুন, আগামীকাল আমরা চূড়ান্ত পর্যায়ের খেলা, ফাইনাল খেলা উপভোগ করব, ভালো লাগবে। আরো রয়েছে বিসিএস এর সামাজিক